একটি ছোট্ট শান্ত গ্রাম ছিল নদীর ধারে। চারদিকে সবুজ ধানক্ষেত আর পাখির কিচিরমিচিরে ভরা পরিবেশ। সেই গ্রামে বাস করত এক সরল, দরিদ্র কিন্তু গভীর ভক্তিসম্পন্ন মানুষ। তার নাম ছিল নরেশ। নরেশের জীবন ছিল খুবই কষ্টের। অনেক সময় ঘরে খাবার থাকত না, কৃষি জমিতে ফসল ঠিকমতো হতো না, আর সংসারে দুঃখের শেষ ছিল না। কিন্তু এত কষ্টের মাঝেও তার হৃদয়ে কখনো ভগবানের প্রতি বিশ্বাস কমেনি। সে প্রতিদিন ভোরে উঠে স্নান করে ঘরের ছোট্ট কোণে রাখা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালাত। ফুল না থাকলে জল দিত, ধূপ না থাকলে শুধু হাত জোড় করে প্রার্থনা করত। তার একটাই কথা ছিল, ভগবান আছেন, তিনি সব দেখছেন। গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এত কষ্টে থেকেও কেন সে ভগবানের নাম ছাড়ে না? ভগবান থাকলে কি এমন জীবন হয়? নরেশ কিছু বলতো না, সে শুধু শান্তভাবে হাসত। তার বিশ্বাস ছিল, ভগবানের কাজ মানুষ বোঝে না, কিন্তু তিনি কখনো কাউকে ভুলে যান না। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। আকাশে এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল না। মাঠের ফসল শুকিয়ে গেল, নদীর পানি কমে গেল, মানুষ দিশেহারা হয়ে পড়ল। নরেশের অবস্থাও আরও খারাপ হয়ে গেল। ঘরে খাবার প্রায় শেষ। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আমরা আর পারছি না, ভগবান কি আমাদের দেখেন না? নরেশ শান্তভাবে উত্তর দিল, তিনি অবশ্যই দেখেন, আমাদের ধৈর্য ধরতে হবে। সে নিজের শেষ সামান্য চাল দিয়ে ভগবানের জন্য নিবেদন করল এবং বলল, হে শ্রীকৃষ্ণ, আমার কাছে আর কিছু নেই, শুধু এই ভক্তিটুকুই আছে। সেই রাতেই নরেশ গভীর ঘুমে এক স্বপ্ন দেখল। সে দেখল, চারদিকে উজ্জ্বল আলো। সেই আলোর মাঝে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, হাতে বাঁশি, মুখে শান্ত হাসি। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, নরেশ, তুমি কি আমার উপর ভরসা হারিয়েছ? নরেশ চোখ ভেজা কণ্ঠে বলল, না প্রভু, আমার কাছে কিছুই নেই, শুধু আপনিই আছেন। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, যে হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে তাকে আমি কখনো একা ছাড়ি না। পরদিন সকালে হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। কিছু